দেশে এখন আর লালনের গান গাওয়া যায় না, এখন আর এই দেশে গান নাই, নাটক নাই, সাহিত্য নাই, ইতিহাস নাই। এই দেশে আর এখন রবীন্দ্রসঙ্গীত হয় না, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর বাড়ি পুড়ে দেওয়া হয় শাহজাদপুরে, রবি ঠাকুরের বই, নজরুল ইসলামের বই ফেলে দেওয়া হয় লাইব্রেরি থেকে। এরা নাকি কাফের। আপনারা কি এই মনে করেন? আমরা বাঙালি জাতি একদিন যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস সবকিছু হাজার হাজার বছর যাবত এই বাংলার যে ইতিহাস, এই ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস হলো আমরা সমস্ত মানুষ যার যার ধর্ম আমরা পালন করব। আর যখন আমরা রাজনীতিতে যাব, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করব। 5ই আগস্ট একটা হয়েছে এই দেশে, বলে আওয়ামী লীগ কি ছিল? ফ্যাসিস্ট। আমিও বললাম ফ্যাসিস্ট, কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকারের ফ্যাসিস্ট, কিন্তু ফ্যাসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে, সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফ্যাসিস্ট হয়ে একজন নেতা ছিল। মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত। প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল, ইলেক্টেড ও নো ইলেক্টেড, সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত। সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল, সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল। আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই। এই দেশের নেতা কে? এই দেশের নেতা ইউনূস সাহেব একরকম কয়, উনি নোবেল লরিয়েট। এই ইউনূস সাহেব বলবে একরকম, ইউনূস সাহেবের বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 না, এটা তো আমরা মানি না, করতে হবে এরকম। আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে। 1951 সনের আমার মায়ের বোনের ইজ্জত নষ্ট করেছিল, আমার হাজার বোনকে হত্যা করেছিল। ওই এই দেশে আলবদর সৃষ্টি করে এই দেশে তারা সঙ্গে সঙ্গে বলবে না আমরা মানি না, আমাদের মধ্যে চলতে হবে। এই দেশ হবে আফগানিস্তান, এই দেশ হবে সিরিয়া, এই দেশ হবে লিবিয়া, লেবানন, এই দেশ হবে জঙ্গিদের দেশ। এইটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা? আপনারা বলুন তো দেখি। আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করেছিলাম অ্যাটলিস্ট এই দেশে গণতন্ত্র থাকবে, অ্যাটলিস্ট গণতন্ত্র থাকবে। আছে যুদ্ধ বাধ্য। 5ই আগস্টে স্লোগান দিয়েছিলাম, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে।